বিসমিল্লাহির রহমানির রহিম। আনুষ্ঠানিকভাবে যশোর পৌর এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় জেলা প্রশাসক যশোর সৈয়দ আশেক মোশাম, উপস্থিত যশোর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাবিনুল হক সাবু, সাধারণ সম্পাদক জনাব বেলাল হোসেন খোকন, যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এবং এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে যারা অংশগ্রহণ করছেন অর্থাৎ যশোর পৌর এলাকার সাধারণ মানুষের একাংশ, গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি বিষয় প্রায়শই আলোচিত হচ্ছে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণায় বারংবার একটি কথা বলেছেন, রোগ হবার পর চিকিৎসা না নিয়ে রোগ যেন না হয় তার জন্য যদি আমরা আমাদের জীবনযাত্রায় জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে পারি, সেটি মনে হয় দীর্ঘমেয়াদে বেশি সুফল বয়ে আনে। আর সে কারণেই আপনারা জানেন বর্ষা মৌসুম আসছে, এই সময়টা ডেঙ্গু এবং চিকনগুনিয়া রোগের একটি প্রকোপ থাকে। আমাদের বাসার আশেপাশে, বারান্দায়, বাড়ির সামনে ড্রেনে কিংবা এলাকার মজা পুকুরে, এই জায়গাগুলোই কিছু ডেঙ্গু মজার বিস্তারের একটি উপযুক্ত স্থান। আমরা যদি নিজেদের বাড়ির আশেপাশের জায়গাটি প্রত্যেকে নিয়মিত পরিষ্কার রাখতে পারি, তাহলে আমাদের সন্তানেরা, আমাদের স্বজনেরা এই রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। তাই আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই যশোর পৌর এলাকার আমরা 5 নম্বর ওয়ার্ডে, আমরা 6 নম্বর ওয়ার্ডে আমরা এই কর্মসূচিটা আমরা শুরু করতে যাচ্ছি। এখানে যারা অংশগ্রহণ করছেন, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন, এখানে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছে, পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে, যারা এই উদ্যোগে সামিল হবার জন্য যশোর পৌরসভা রয়েছেন, উপস্থিত জেলা প্রশাসন তো আছেই, যারা উপস্থিত হয়েছেন আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু একটি আহ্বান জেলা প্রশাসনের মাধ্যমে আপনাদের সকলকে, আজকের এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতার মোড়াকে আবদ্ধ না থাকে। অর্থাৎ সরকার যেটি চায়, আমরা যদি প্রতি শনিবার, সপ্তাহে প্রতি শনিবার নিজেদের এলাকা পরিষ্কার রাখতে পারি, তাহলে মনে হয় আমরা আমাদের পরিবার পরিজনকে আমরা ডেঙ্গু রোগ কিংবা চিকনগুনিয়া রোগ থেকে আমরা মুক্ত রাখতে পারবো। শুধু তা না, অন্যান্য রোগের বিস্তারও ইনশাল্লাহ কমে যাবে। সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় এই কর্মসূচি শুভ উদ্বোধন এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।